কিছুই না, এই ধুলাবালি। আর এইবার বলছেন যে এইবার কিন্তু আসল জিনিস দিয়ে অভিষেক কর, এইবার আর কোনো নকল কিছু নেই। তোমরা এতক্ষণ তো আমাকে অন্যরকম ভাবছো। এইবার বলে এবার কী দিয়ে করবে? এইবার আমি বনের ফুল দিয়ে অভিষেক করবো। তোমার সাথে বলো হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু সবার হাতে ফুল দিয়েছে, ফুল দিয়ে অভিষেক করাচ্ছে, ফুল দিয়ে অভিষেক করাচ্ছে। আর সবাই ফুলে ফুলে একেবারে নারায়ণ শিলাকে ঢেকে গেছে। অনেক তো বন্ধু বান্ধব আর বনের ফুল, আর এত সুন্দর দেখা যাচ্ছে। সবাই দুবাহু তুলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। দুবাহু তুলে সবাই আনন্দে নৃত্য কীর্তন করছেন। এইবার মহাপ্রভু বলছেন এইবার আমি ভোগ লাগাবো। অভিষেকের পরেই তো ভগবানকে ভোগ লাগবে, লাগাবে তো, ভোগ লাগাবে। তা এখন ভগবানকে কি কি ভোগ লাগাবে? অন্ন রান্না করতে, ঘিত অন্ন, ঘি দিয়ে অন্ন মানে রান্না করেছে, ঘিত অন্ন, বেগুন ভাজি, আলু ভাজি, পটল ভাজি, শুক্তা, শাক, মানে কত মুখরোচক মুখরোচকের খাবার নাম বলছে। আর মিষ্টি, চমচম, কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, কত যে কত আইটেম বলছে। আমি এখন ভোগ লাগাবো, আসলে কিছুই মুখে বলছে, আর সবাই কিন্তু আনন্দ পাচ্ছে। তারপর ভোগ লাগানো হয়ে গেছে। এইবার বলছেন আমি তোমাদের প্রসাদ দেব, নারায়ণের প্রসাদ। এ ভাবা যায়? নারায়ণের প্রসাদ যে কত সুস্বাদু হবে তোমরা ভাবতেও পারবে না। সবাইকে বসিয়ে দিয়েছেন মহাপ্রভু, সবাইকে বসিয়ে দিয়েছেন, দিয়ে যে থালা দিচ্ছেন, গ্লাস দিচ্ছেন, কিন্তু আসলে গ্লাসও না থালাও না, মিশামিশি। সবাই বসো, থালা গ্লাস দিচ্ছে। এইবার থালা দেওয়া হয়ে গেছে। এইবার অন্ন, ঘিত অন্ন, এইবার তোমাদের আমি ঘিয়ের অন্ন দিচ্ছি। সবাই বসে আছে, দিচ্ছে। এইবার বেগুন ভাজি, আলু ভাজি, পটল ভাজি, এই শাক, শুক্তা, এবার কত রকম ডাল, পটল ভাজি, কত কিছু দিচ্ছে। এইবার পরিবেশন করছে। এইবার তোমাদের মিষ্টি দেব। এইবার মিষ্টি দেওয়া শুরু হয়েছে। সবাইকে এত রকম মিষ্টি দিচ্ছেন, চমচম, রসমালাই, কত পানি তোয়া, কত যত মিষ্টি, যত যত মুখ নাম আছে সব বলছে। এইবার মহাপ্রভু জিজ্ঞাসা করছেন তোমাদের কি পেট ভরলো? এইবার একজন সাহস করে বলছেন নিমাই, তুমি যেভাবে মুখরোচক মুখরোচকের খাবারের নাম বললে এতে মন ভরে কিন্তু পেট ভরে না। ও, তোমাদের পেট ভরেনি না? ঠিক আছে, দেরি করো, আমি তোমাদেরকে পেট ভরার ব্যবস্থা করছি। মহাপ্রভু এবার চলে গেছেন। নিমাই, তখন তো নিমার বয়স বেশি না, 5 কি 6। এই আগে 5-6 বছরের বয়সের ছেলেরা কি প্যান্ট পরতো? প্যান্ট পরতো না। মহাপ্রভু প্যান্ট পরা ছিল না, সবাই উলঙ্গ থাকতো, কি পুরুষ কি মেয়ে সবাই, কারণ ওই সময় কেউ প্যান্ট পরতো না। কিন্তু গায়ে স্বর্ণ অলঙ্কার ছিল মহাপ্রভু, হাতে বালা ছিল, বর্ণে মানে নপুর ছিল। আর মহাপ্রভু যখন হাঁটতো ঝনঝন 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 করতো, হেঁটে যেত একেবারে। মনে হচ্ছে যে খোলকর্তাল মৃদঙ্গ পাচ্ছে মহাপ্রভু যখন হাঁটতেন। মহাপ্রভু হাঁটতে হাঁটতে পাশের বাড়িতে গিয়েছে। পাশের বাড়ি যে রান্নাঘরে যা ছিল সব চুরি করে নিয়ে আসছে, চুরি করে নিয়ে আসছে। আগে কিন্তু রান্নাঘর আলাদা ছিল, পায়খানা বাথরুম আলাদা ছিল, পূজার ঘর আলাদা ছিল, শোয়ার ঘর আলাদা ছিল। এখন তো এক ঘরের মধ্যে সব কিছু। এখন জলও বাইরে না, জলও ঘরের ভিতর। আপনার চিন্তা নেই, এক ঘরে সব, এক ঘরের মধ্যে সব পাওয়া যায়। আগে কিন্তু এরকম ছিল না। তা সব নিয়ে আসছে চুরি করে। এইবার সবাইকে বলছেন এইবার আমি তোমাদেরকে পেট ভরে খাও। সবাইকে এইবার থালা দিচ্ছে, মিশামিশি না, এবার আসল থালাই দিয়েছে।
সবাইকে ওই যা চুরি করে আনছিল সব ভক্তদের সব দিয়েছে। খাওয়ার দেওয়া শেষ, খাওয়া শেষ হয়ে গেছে। মহাপ্রভু বলছেন, এইবার কি তোমাদের পেট ভরলো? হ্যাঁ বলছে, হ্যাঁ এবার অল্প একটু ভরেছে। তুমি একলা চুরি করে আনছো, তাহলে তো পুরা পেট ভরবে না। ও, তোমাদের পুরা পেট ভরে নাই, ঠিক আছে, আমি তোমাদের পেট ভরে প্রসাদের ব্যবস্থা করছি। তখন মহাপ্রভু বললেন, আমি যা যা বলবো তোমার তা তো করবে তো? হ্যাঁ, তুমি তোমাদের লিডার, তুমি যা যা বলবে আমরা সেটাই করব। আমি যদি কান্না করি তোমরা কান্না করবে আমার সঙ্গে? হ্যাঁ। আমি যদি মুখ ভার করে বসে থাকি, মুখে হাত দিয়ে, তোমরাও মুখে হাত দিয়ে বসে থাকবে। আমি যদি হাসি তোমরাও হাসবে। আমি যদি নৃত্য করি তোমরাও নৃত্য করবে। হ্যাঁ, তুমি যা যা করবে আমরা তো দেখা থেকে তাই করব, তুমি তোমাদের লিডার। তা বলে ঠিক আছে। ওই দলের ভিতরে সবচেয়ে ধনী লোকের একটা ছেলেকে বলছে, তুই আমি যা বলতে শুনবি? বলে হ্যাঁ। তোকে আমি গুহার মধ্যে লুকিয়ে রাখবো, আমি যখন তোকে হাত ধরে টেনে বের করবো তখন তুই বেরোবি না, আমি বেরোবি না। বলে হ্যাঁ ঠিক আছে। তখন ওই ছেলেটাকে গুহার মধ্যে লুকিয়ে রাখছে, আর সবাই মিলে ওই ছেলের বাড়িতে গেছে। বাড়িতে যে বলছেন, একেবারে কান্না করছে সবাই, নিমাইয়ের চোখের জল পড়ছে, আর বলছে কান্না করে, বাবা আমরা তো তোমার ছেলের সঙ্গে এতক্ষণ খেলাধুলা করছিলাম, হঠাৎ করে যে কোথায় চলে গেল তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি সন্ধ্যা হয়ে যায় এখানে তো বাঘ বল্লুক আসবে, তোমার ছেলেটাকে খেয়ে ফেলবে। তাই জন্যে তুমি গ্রামের লোকজন নিয়ে সবাইকে নিয়ে খোঁজ করতে বেরো, আমরাও খোঁজ করতে যাই, কারণ রাত হয়ে গেলে কিন্তু বাঘ ভল্লুকে খেয়ে ফেলবে। আর যার ছেলে সে কি আর স্থির থাকতে পারে? সে গ্রামের ধনী লোক, তো সবাইকে রাখছে, তোমরা সবাই আসো, আমার ছেলে হারিয়ে গেছে, আমার ছেলেকে খুঁজে বের করতে হবে, নাহলে অন্ধকার হয়ে গেলে আমার ছেলেকে বাঘে খেয়ে ফেলবে। আর গ্রামের সবাই ছেলের খুঁজে বেরিয়েছে, বাড়িতে আর কেউ নেই, কোনো বাড়িতে কেউ নেই। এখন নিমাইয়ের মানে মহাপ্রভুর তো দল বল আছে, ওরা আর কেউ যায়নি। ওরা কি করছে, সবাই মিলে ওই বাড়িতে বাড়িতে গিয়েছে, রান্নাঘরে যা ছিল গ্রামে সব চুরি করে নিয়ে চলে আসছে। সবাই নিয়ে আসছে, এ নিয়ে এই গাছতলায় যেখানে বসে আড্ডা মারছে সেখানে আসছে। এইবার মহাপ্রভু বলছেন, এইবার ওই ছেলেটাকে টেনে বের করছে, আয়। এই যে কিন্তু চুরি করছে, কিন্তু এর মধ্যে যা এই বাড়ির ছেলেরাও আছে, ওই বাড়ির ছেলেরাও আছে, এটা অন্য বাড়ি না, ওদের বাড়িতে চুরি করছে। বাবা আমার বাড়িতে নেই, সব চুরি করে নিয়ে আসছে। এইবার ওই ছেলেটাকে বের করছে যে তোর বাবার বাড়িতে চুরি করে নিয়ে আসলাম, তুই খা, পেট ভরে খা। আর সবাইকে মহাপ্রভু লাইন দিয়ে বসিয়ে পাতা দিয়েছে, মানে থালা দিয়েছে, গ্লাস দিয়েছে, এবং সবাইকে পরিবেশন করছে। পরিবেশন করার পরে এবার সবাইকে বলছে, এইবার কি পেট ভরলো? বলে হ্যাঁ, এইবার পেট ভরেছে। এবার আমরা সবাই যে চুরি করেছি, সবাই চুরি করে এনেছি, এই জন্য এবার সবার পেট ভরে। নিমাই, তুমি পারবে আমাদেরকে ভরণ পোষণ করতে, এই জন্য তুমি লিডার, তোমার সঙ্গে আমরা থাকবো। আর এই বলে সবাই দুবাহ তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরিনাম করছেন, নিত্য কীর্তন করছেন। এইবার মহাপ্রভু বলছেন, আরে যার ছেলে হারিয়ে গেছে তার দেখো চোখে ঘুম নেই, সে হয়তো কান্নাকাটি করতে করতে অন্ধকার হয়ে যাচ্ছে, চলো যার ছেলেকে আমরা লুকিয়ে রেখেছিলাম সেই ছেলেটাকে তাকে বাড়িতে দিয়েছে। এইবার বলছে, ওই ছেলেটাকে বলছে, খবরদার তুই কিছু বলবি না যে আমি গুহার মধ্যে লুকিয়ে রাখছিল, এইসব কিছু বলবি না। না না, আমি তো নিমাই তোমার দলে, আমি তো বাবার দলে না। সবাইকে হাত ধরে নিয়ে গেছে, যে একেবারে হাসি মুখে বলছে, বাবা মা তোমার ছেলেটাকে আমরা খোঁজ করে পেয়েছি, এই নাও তোমার ছেলে। আর যখনই ছেলেটাকে হাতে দিয়েছে, আর ওই লোকটা নিমাইয়ের হাত ধরেছে, চোর, আমি কিছু বুঝতে পারিনি না, আমরা আমাদের সবাইকে খোঁজ করতে পাঠিয়ে দিয়ে, আর তোরা আমাদের বাড়ি থেকে সব রান্না বান্না যা ছিল, অন্ন সবজি ডাল মিষ্টি মন্ডা যা ছিল সব কিছু করে নিয়ে ওইখানে তোরা বনভোজন করেছিস, আমি কি আর বুঝতে পারিনি?
চোর। আর নিমাই একেবারে হাত জোড় করে একেবারে মানে কি হাত জোড় কি একেবারে পা জড়িয়ে ধরেছে, হ্যাঁ আমি চুরি করেছি, আমাকে ক্ষমা করে দিও। আর যখনই পা জড়িয়ে ধরছে, নিমাই তুই পা ছাড়, পা ছাড়, তোরা চুরি করলে আমার ভালোই লাগে, আরো বেশি করে আমাদের চুরি কর, আরো আমাদের আনন্দ লাগে, তোদের কোনো দুঃখ নেই, তোরা তুই পাটা ছাড় বাবা, পাটা ছাড়। মানে নিমাই আর কৃষ্ণলীলায় আর মহাপুরুষ লীলার পার্থক্য এটাই যে মহাপুরুষ যখন চুরি করে ধরা পড়তো